আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে, যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত শাহ হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই কারণে আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে সাংবাদিক বন্ধুদেরকে, শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন ক্ষেত্রে যদি ঘটনা ঘটেনি, এই ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এর জন্য না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তারা সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমার একটা প্রশ্ন ছিল, আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি দৈনিক মাতৃভূমি খবর পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার। আমার প্রশ্ন হলো, আপনাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে এই প্রোপাগান্ডা কারা চালিয়েছে এবং কেন চালিয়েছে সেই বিষয়টা আপনারা উদ্ঘাটন করতে পেরেছেন কিনা এবং ট্রেস করতে পেরেছেন কিনা, এবং কেনই আপনাদেরকে করলো, টার্গেট করলো একটা মহল, সেই মহলটাকে আপনারা করতে পেরেছেন কিনা? কারা করতেছে সেটা যদি জানতাম তাহলে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে হামলা করতাম, সেটা আমরা জানছি না। কিন্তু এখানে একটা বিষয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা কেন দায় দিতে চাই না, আমরা অফিসিয়ালি বিষয়টা কাকতালীয় বলে মনে করি। তাহলে আনঅফিশিয়ালি আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের শরীক যারা আপনারা শরীক হতে চেয়েছিলেন তারা এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে? আমরা বলছি না, তবে কাকতালীয় ভাবে এটা হয়েছে, বাকিটা বাংলাদেশের প্রশাসন দেখবে। আপনারা তো কোন প্ল্যাটফর্ম থেকে চালানো হয়েছে এটা একটু বলবেন? তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে আজকে সাইবার বুলিং অথবা সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করলেন,